কোহেসিভ, এবং যার অর্থ হয়ে যাচ্ছে স্টিক টুগেদার। ইনফ্রিঞ্জ ভঙ্গ করা, ট্রান্সগ্রেস ভঙ্গ করা। মনে করেন আপনি ডায়েটে আছেন, ধরেন আপনি ডায়েটে আছেন, এখন ইন দা মিন টাইম আপনার ফ্রিজের মধ্যে আপনার পছন্দের খাবার রাখা আছে। এখন ফ্রিজের মধ্যে আপনার যে পছন্দের খাবার রাখা আছে, সেই পছন্দের খাবারটা আপনি খেতে চাইছেন না, কিন্তু আপনার ডায়েটের কারণে কিন্তু পরবর্তীতে রাতে গিয়ে মনে হলো যে একদিন তো মরেই যাব, কি আর লাভ, এত কিছু করে লাভ নাই, খেয়ে ফেলি, কি আর হবে। তো পরে আপনি আপনার ফ্রিজটাকে খুলে ফেললেন, ফ্রিজটাকে খুলে ফেলে আপনার যে পছন্দের খাবার আছে সেটার ভিতরে ঢুকে গেলেন। তার মানে কি, পছন্দের খাবারটা যখন আপনি ধরলেন, আপনার ডায়েটের যে প্রতিজ্ঞা আছে সেটা ভেঙে গেল না? ডায়েটের প্রতিজ্ঞা তো ভেঙে গেল, তার মানে কি, ফ্রিজের ভেতর ঢুকে গেলে আপনার প্রতিজ্ঞাটা ভঙ্গ হয়ে গেল। সহজ। এবং এই প্রতিজ্ঞা ভাঙার কারণে আপনার যে ডায়েটের প্রতিজ্ঞা ছিল, এই যে ঘাস পুষ খাওয়ার যে প্রতিজ্ঞা ছিল, এই গ্রাস, গ্রাস মানে কি ঘাস, এখন ঘাস কোনটা, শাকসবজিকে বলাই যায়। শাকসবজি জিনিসটা একটু ভদ্র ভাষায় আমরা যদি বলি যে শাকসবজি, কিন্তু আসলে কিন্তু ঘাস, মানে ওই লতা পাতা। তাহলে এই লতা পাতা যে জিনিসটা আছে, সেই লতা পাতা খাওয়ারও যে আপনার প্রতিজ্ঞা ছিল, সেটাও তো ভঙ্গ হয়ে গিয়েছে এই ফ্রিজের ভিতরে ঢুকে যাওয়ার কারণে। তাহলে ইনফ্রিঞ্জের সিনোনিম হয়ে যাচ্ছে ট্রান্সগ্রেস, হুইচ ইজ নাথিং বাট ভঙ্গ করা। ব্রোশার প্রথম ধাপে এসেছিল প্রাইমারির। ব্রোশার যার সিনোনিম হয়ে যাচ্ছে প্যামফ্লেট, এটা হচ্ছে ছোট পুস্তিকা। খেয়াল করে দেখেন, এখানে ব্রো এবং স্যার বলে যখন আপনাকে করছে, ব্রো এবং স্যার বলে যখন আপনাকে পামপট্টি দিচ্ছে, সেটাকে আমরা বলতে পারি ব্রোসার, যার সিনোনিম হয়ে যাচ্ছে প্যামফ্লেট। খেয়াল করে দেখেন তো, ব্রো এবং স্যার উচ্চারণটা কিন্তু ব্রো এবং স্যার, তাহলে ব্রো এবং স্যার বলে আপনাকে পামপট্টি দিচ্ছে। ব্রো এবং স্যার বললে আপনাকে পামপট্টি দিচ্ছে। মনে করেন অনেক সময় আপনারা কোথাও গেলে দেখবেন, অনেক সময় আপনাদেরকে বিভিন্ন অফারের কথা বলে, যে স্যার আমাদের এখানে এই অফার চলছে, এটা এটা করলে আপনার এই হবে সেই হবে। এই জাতীয় কাজগুলো কিন্তু অনেক সময় আপনাদের কাছে নিয়ে আসে, এবং সেটা কি একটা লিফলেট নিয়ে আসে, যে দেখেন আমাদের এই অফার চলছে, একটা লিফলেট নিয়ে এসে আপনাদেরকে বলা হয় যে এই অফার চলছে, আপনি চাইলে এটাকে একসেপ্ট করতে পারেন। তার মানে কি, যখন কোন একটা ছোট পুস্তিকা বা নিয়ে আসা হয় আপনার কাছে, ব্রো এবং স্যার বলা হয়, সেই ব্রো এবং স্যার বলে আপনাকে পাম পট্টি দেয়া হয়। ঠিক আছে, পাম পট্টি দেয়া হয়, পাম বুঝেন তো, পাম জিনিসটা আপনাদেরকে দেয়া হয়। তাহলে ব্রো এবং স্যার বলে আপনাদেরকে পাম পট্টি দেয়া হয়, তাহলে ব্রো স্যারের সিনোনিম হয়ে যাচ্ছে কি, প্যামফ্লেট, তাই তো? লিখে ফেলেন। এবং ইকুইভোকাল যখন বলা হচ্ছে, ইকুইভোকাল, ইকুইভোকাল মানে কি, অস্পষ্ট কোনো কিছুকে যখন বোঝাচ্ছেন। তাহলে ইকুইভোকাল মানে কি, ভোকাল বা ভয়েস জিনিসটা অস্পষ্ট হতে পারে। আমরা মাঝে মধ্যে বলি না যে তোমার ভোকালটা আমি শুনতে পাচ্ছি না, তোমার ভয়েসটা আমি শুনতে পাচ্ছি না, তাহলে অস্পষ্ট হয়ে যায়। অস্পষ্ট মানে আপনি শুনতে পাচ্ছেন, এবং যার সিনোনিম হয়ে যাচ্ছে মিস্টেকেন। তাহলে এই পেজটা লিখে ফেলেন। মিউট করে দেন তো। ওকে, গুড, ভেরি গুড। তাহলে তারপরে যদি যাই, সেটা হচ্ছে কি ইলুসিভ, সেটা হচ্ছে অলিক বা অবাস্তব, উইচ ইজ নট সার্টেন, যার অর্থ হয়ে যাচ্ছে অবাস্তব বা অনিশ্চিত। তাহলে ইল, আমরা মাঝে মধ্যে বলি না যে তার চিন্তা ভাবনা ইল, বা তার চিন্তা ভাবনা ভালো না, তার চিন্তা ভাবনা খারাপ, ইল চিন্তা ভাবনা। তাহলে ইলুসিভের কথা হয়ে যাচ্ছে অবাস্তব, উইচ ইজ নট সার্টেন। এবং যখন আপনারা বলছেন নট সার্টেন, সেটা হচ্ছে অবাস্তব কোনো কিছুকে যখন আপনি বোঝান। এবং তারপরে ইফেইস, সেটা হচ্ছে মুছে ফেলা। রাব আউট কথাটার অর্থ হচ্ছে মুছে ফেলা, কোনো কিছু যখন আপনি মুছে ফেলেন। মনে করেন আপনার ফেসের মধ্যে যখন একটা ইফেক্ট দিচ্ছেন, আপনার মুখটার মধ্যে যখন একটা ইফেক্ট দিচ্ছেন, হোক সেটা মেকআপ, নয়তো আপনার মোবাইলের ইউক্যাম পারফেক্ট যে আছে, ওই অ্যাপ আছে, ওই অ্যাপের মধ্যে যেভাবে আপনি এডিট টেডিট যাই করেন না কেন, বা আপনি যখন মেকআপ দিচ্ছেন, তার মানে কি, আপনার যে চেহারাটা আছে সেটাকে মুছে ফেলছেন না? আপনি বলবেন যে না স্যার, আল্লাহর কসম চেহারা মুছি নাই। চেহারা মোছার আর না মুছেন, কিন্তু রূপটা তো চেঞ্জ হয়েছে, তাই না? তাহলে তার না হলে যদি বিয়ের দিন বউ আর বিয়ের পরের দিনের বউয়ের মধ্যে পার্থক্যটা হয় কেন, তাই না? এরকম তো হয়ে থাকে। তো সেক্ষেত্রে যখন বলা হয় যে, অবশ্যই শুধু নারীদেরকে বললে হবে না, এখানে অনেক পুরুষও আছেন যারা মানে ইদানিংকার যুগে অনেক কিছু করে, আসলে বোঝারই উপায় থাকে না, শরীফ নাকি শরীফার যুগে যাচ্ছি আমরা। তাহলে যখন বলা হয় যে ইফেই, সেটা হচ্ছে মুছে ফেলা, যেটা হয়ে যাচ্ছে রাব আউট, সেটাও হচ্ছে মুছে ফেলা। তার মানে কি, আপনি যখন রাব করে ফেলছেন, আপনার কোনো কিছু যখন মুছে ফেলছেন, সেক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে রাব আউট, মুছে ফেলা। ব্যাংক কোর্সে কি আপনি ইংরেজি পড়ান? না স্যার, ব্যাংকে আমি আসলে ক্লাস নেই না।
ওকে, গুড। এরপরে ইন্টেলেকচুয়াল ইন্টেলিজেন্ট আপনারা, ঠিক আছে, ইন্টেলেকচুয়াল ইন্টেলিজেন্ট যাই বলেন না কেন আপনারা বুদ্ধিজীবী, ঠিক আছে, বুদ্ধিজীবী বলেন, মেধাবী বলেন। এবং বুদ্ধিজীবী না বলে আসলে উপায় নেই, মাঝে মধ্যে এমন সব কোয়েশ্চেন করেন যে আপনার মানে বুদ্ধিজীবী আসলে বলতেই হয়। এবং এরপরে যদি বলি ইন্টারপিট, সেটা হচ্ছে সাহসী, যার সিনোনিম হয়ে যাচ্ছে ফিয়ারলেস। মনে রাখতে পারি কিভাবে? ইন্টার পরীক্ষা দিয়েছেন না আপনারা? আপনারা ইন্টার পরীক্ষা দিয়েছেন, কিন্তু ইন্টার পরীক্ষা দিয়েছেন। এখন ইন্টার পরীক্ষা, আমার যদি লাইফের কাহিনী বলে, আমি ইন্টার পরীক্ষা দেওয়ার আগে আমার মা আমাকে আমার নানু বাড়িতে একা যেতে দিত না, বলতো তুমি এখনো বাচ্চা আছো, তোমাকে যেতে দিব না। তো ইন্টার পরীক্ষা দেওয়ার আগ পর্যন্ত আমাকে যেতে দিত না, কিন্তু ইন্টার পাস করার পরে আমাকে নানু বাড়িতে একা যেতে দেয়। তার মানে কি, ইন্টার পিট বা ইন্টার পাস করে আমি সাহসী হয়ে গিয়েছি, ফিয়ারলেস হয়ে গিয়েছি, নাথিং ক্যান স্টপ মি নাও। তখন আমি নানু বাড়িতে চলে যেতাম। তার মানে ইন্টার পাস করার পরে সচরাচর আপনি ফিয়ারলেস হয়ে যান। এবং বুটলেগ, যার সিনোনিম হয়ে যাচ্ছে চোরা চালান করা বা স্মাগল করা। তাহলে এটাকে মনে রাখতে পারি কিভাবে? বুটলেগ, দেখবেন যারা বাংলা সিনেমার মধ্যে চোরাচালান করতো, মানে ওই যে স্মাগলার যারা ছিল, মানে ভিলেন যারা ছিল, তারা দেখবেন ওই সিনেমার মধ্যে কি অদ্ভুত অদ্ভুত ড্রেস পরে থাকতো। এমনকি গোল্ডেন কালারের দাঁত পর্যন্ত থাকতো, যাতে করে তাকে ভিলেন বোঝানো সম্ভব হয়। এরপরে হাতের মধ্যে গ্লাভস, পায়ের মধ্যে আরো কত কিছু অদ্ভুত অবয়ব পরে থাকতো। এখন বুট লেগে পরে থাকতো তো অবশ্যই, ঘরের মধ্যে দেখবেন বুট পরে ঘুরছে। এরপরে দেখবেন আরো কি অদ্ভুত অদ্ভুত কাজ করে। তাহলে কি, বুটলেগ, চোরাচালান করছে বাংলা সিনেমার স্মাগলাররা, তাই তো? তাহলে যদি আপনার বল, স্যার কথা বেঁধে বেঁধে যাচ্ছে, কথা কি বেঁধে বেঁধে যাচ্ছে? বলেন কি, ঠিক আছে তো সবকিছু? আচ্ছা, ঠিক আছে, সবাই বলছেন। ওকে, গুড। তারপরে যদি বলি সেটা হচ্ছে কি, তারপরে যে জায়গাটা আছে সেটা হচ্ছে ইনক্রেডিবল, সেটা হচ্ছে অবিশ্বাস্য, যার সিনোনিম হয়ে যাচ্ছে আনবিলিভেবল, সেটাও হয়ে যাচ্ছে অবিশ্বাস্য। আমরা মাঝে মধ্যে বলি না যে ইনক্রেডিবল এফোর্ট, ইনক্রেডিবল শর্ট, ইনক্রেডিবল কি বলে, যে যে কোনো ইনক্রেডিবল যে কোনো কিছুকে যদি আমি বলি, সেটা হচ্ছে অবিশ্বাস্য কোনো কিছুকে বোঝায়, তাই তো? এবং এরপর যদি বলি স্কাটেল, সেটা হচ্ছে পরিত্যাগ করা, এবং যার সিনোনিম হয়ে যাচ্ছে অ্যাবান্ডান, সেটাও হচ্ছে পরিত্যাগ করা। স্কাটেল, খেয়াল করে দেখেন তো। ধরেন এখানে স্কার্ট, ছোটবেলা আমাদের কাজিনদেরকে দেখতাম, আমার কাজিনদেরকে দেখতাম তারা স্কার্ট পরে থাকতো, মিনি স্কার্ট বা লং স্কার্ট যেটাই হোক না কেন, কাজিনরা যারা ছিল ছোটবেলায় পরতো। কিন্তু বড় হওয়ার পরে তারা কিন্তু স্কার্ট পরে না। বড় হওয়ার পরে তারা কেন স্কার্ট পরে না? কারণ তারা এখন বড় হয়ে গিয়েছে, তারা স্কার্ট পরলে বলবে বাচ্চা। তো সেই জন্য তারা একটু বড় বড় ভাব নেওয়ার জন্য তারা এখন স্কার্ট পরে না। তাহলে স্কার্টেল হয়ে যাচ্ছে কি, পরিত্যাগ করে ফেলেছে তারা, স্কার্ট পরা পরিত্যাগ করে ফেলেছে। তাহলে স্কার্টেল হচ্ছে পরিত্যাগ করা। এবং অ্যাবান্ডান, যখন বলা হচ্ছে অ্যাবান্ডান, অর্থাৎ ডান কথাটার অর্থ হচ্ছে পরিত্যাগ করা, কোনো কিছু ছেড়ে দেয়া, অ্যাবান্ডান। তাহলে অ্যাবান্ডানও পরিত্যাগ করা, স্কাটেলও হচ্ছে পরিত্যাগ করা। তারপর যদি বলি বিলেইটেড, সেটা হচ্ছে ধীর গতি সম্পন্ন, যার সিনোনিম হয়ে যাচ্ছে টার্ডি, সেটাও ধীর গতি সম্পন্ন। আমরা মাঝে মধ্যে বলি না বিলেইটেড হ্যাপি বার্থডে, মানে তোমাকে দেরিতে তোমার জন্মদিনে শুভেচ্ছা জানালাম। তার মানে কি, বিলেইটেড কথাটা হচ্ছে লেট করে কোনো কিছু। তাহলে লেট কখন একটা মানুষ করে? যখন সে টায়ার্ড হয়, তাই তো? একটা মানুষ তখনই লেট করে থাকে যখন সে টায়ার্ড হয়। তাহলে বিলেইটেড হচ্ছে ধীরগতি সম্পন্ন, টার্ডিও হয়ে যাচ্ছে ধীরগতি সম্পন্ন। সিকোয়েন্স, অনুক্রম, যার সিনোনিম হয়ে যাচ্ছে টু ফলো, সেটা হচ্ছে অনুসরণ করা। সিকোয়েন্স হচ্ছে অনুক্রম, যার সিনোনিম হয়ে যাচ্ছে টু ফলো, অনুসরণ করা। এবং তারপর যদি বলি কম্পিটেন্ট, সেটা হচ্ছে সক্ষম। এবং কেপেবল আমি যদি বলি, সেটাও সক্ষম। কম্পিটেন্টের সিনোনিম হয়ে যাচ্ছে কেপেবল। ঠিক আছে, তাহলে এটা লিখে ফেলেন। লেখা হলে ডান লিখবেন। ডান। ওকে, গুড। এরপরে যদি যাই আমরা, সেটা হচ্ছে কি, জোভিয়াল, সিনোনিম হয়ে যাচ্ছে জলি অথবা গে, দুটোই হয়। এখন
জলিটা মানে দুটোই যদি অপশনে থাকে তাহলে জলিটা দেয়া বেশি প্রেফার করবি, মানে আমি বলবো জলিটা দেওয়ার জন্য। তাহলে এটাকে যদি মনে রাখতে চাই, আসেন তো দেখি। জোভান নামের বাংলাদেশে একটা সিনেমার নায়ক আছে না, চিনেছেন? দেখেছেন কখনো তাকে? জোভানের নাটক দেখেছেন? ছেলেটা নাকি খুব সুন্দর করে হাসে, কয়দিন আগে যে বিয়ে করে ফেললো। তো এই জোভানের হাসি দেখে জলি প্রেমে পড়ে গেল। এখন জলি নামের আমার ক্লাসের যদি কেউ থেকে থাকেন তাহলে তো আরেক ঝামেলায় পড়বো আমি। এটা না বলে আমি যদি বলি জোভানের হাসি সুন্দর তাই সে জলি ভাবে হাসে, বা জলি মাইন্ডেড, বা জোভান জলি মাইন্ডেড দেখে খুব সুন্দর করে হাসতে পারে। হাসি সুন্দর যে মানুষগুলো তারা জলি মাইন্ডেডই হয়ে থাকে সাধারণত। তাহলে যখন বলা হয় জোভানের হাসি সুন্দর তাই সে জলি, তাই তো? তাহলে জোভানের হাসি সুন্দর তাই সে জলি, এবং এটার টেকনিক আমি যদি বলি সেটা হচ্ছে জোভান। জোভানের কথা আপনি মাথায় রাখলেন, জোভানের হাসি দেখে জলি প্রেমে পড়ে গেল, বা জোভান জলি তাই হেসে থাকে। ইনসাইট সেটা হচ্ছে খেপানো, এবং ইনস্টিগেট সেটাও হচ্ছে খেপানো। কিভাবে মনে রাখতে চাই আসেন তো। মনে করেন স্পেলিং স্পেলিং পড়াবো, স্পেলিং এর কোনো টেকনিক, এই টেকনিক নেই, ওগুলো আমি আপনাদেরকে জাস্ট ইয়ে করে দিব। আচ্ছা বলেন, আমি তাহলে যতটুকু পড়িয়েছি এই জায়গা থেকে ততটুকু থাক, পরে আমি সাজেশন দিয়ে দেই, এরপরে আপনার আরো দু একটা জায়গা টুকটাক দেখাই, নাকি একটা জায়গা ভালো করে দেখাবো বাকিগুলো সাজেশন দিয়ে দেবো, মানে ইয়ে করব, বলেন কোনটা করা উচিত? না স্যার, না স্যার, কি করব বলেন? তাহলে সিনোনিম অ্যান্টোনিম কি আমি শেষ করে বাকিগুলো সাজেশন দিয়ে দিব, সেটা করব নাকি কি করব বলেন? কারণ একটা ক্লাসে আমাকে দেয়া হয়েছে, এখানে টপিক আছে অনেকগুলো কিন্তু একটা ক্লাসই দেয়া হয়েছে, যেখানে আমরা একটা টপিকই হয়তো বা শেষ করতে পারবো, বাকিগুলো আমাদের অবশ্যই সাজেশন। এটা ভালো করে দেখেন না? ওকে, অবশ্য একটা যদি ভালো করে দেখান, মানে এটা যদি আমি ভালো করে দেখাই তাহলে বাকিগুলো কিন্তু আপনি অবশ্যই রিলেট করে ফেলতে পারবেন, বাকি এই একটার সাথে বাকিগুলো কিন্তু আপনি ইয়ে করতে পারবেন। ঠিক আছে? স্যার কমাই পড়ান, এত একদিনে মনে থাকে না, এটা তো আসলে আমার, আমি তো পড়ানোর ক্ষেত্রে আসলে যে সার্ভিস ডিপার্টমেন্ট আমাকে যে জিনিসটা দিয়ে থাকে, মানে রুটিন যেটা দিয়ে থাকে, তো সেই হিসেবেই পড়ানোর চেষ্টা করে থাকি। তো একটাই ভালো করে দেখাবো না, হ্যাঁ ঠিক আছে। তাহলে আমরা ওইভাবেই দেখি, একটা ভালো করে দেখি, বাকিগুলো একটু সাজেশন বা বাকিগুলো ইয়ে করে নিই, কারণ এখানে আমাদের প্রায় থাকে না যে 6 ঘন্টার ক্লাস, 2 ঘন্টায় তো আসলে সম্ভব না। তো এরপরে যদি বলি সেটা হচ্ছে ইনসাইট, সেটা হচ্ছে খেপানো, যার সিনোনিম হয়ে যাচ্ছে ইনস্টিগেট, সেটা হয়ে যাচ্ছে খেপানো। মনে করেন আপনার রুমের মধ্যে কেউ ঢুকে আপনাকে খেপানোর চেষ্টা করছে, ইনসাইট, আপনার রুমের মধ্যে কেউ যদি ধরেন ঢোকার চেষ্টা করছে, ইনসাইট, এবং আপনার গেট খুলে, আপনার রুমের গেটটা খুলে আপনার রুমের ভেতরে ঢোকার চেষ্টা করছে, তাহলে ইনসাইডের সিনোনিম হয়ে যাচ্ছে কি? ইনস্টিগেট, যার অর্থ হয়ে যাচ্ছে খেপানো। এবং তারপর যদি বলি ডিলিউড, যার অর্থ প্রতারিত করা, যার সিনোনিম হয়ে যাচ্ছে ডিসিভ, সেটা হচ্ছে প্রতারিত করা। তাহলে ডিলিউডের সিনোনিম যে ডিসিভ, সেটাকে মনে রাখতে পারি কিভাবে? দেখবেন আপনারা যারা পাবলিক প্লেস গুলোতে থেকেছেন, বা যারা হোস্টেলে থেকেছেন, বা এই জাতীয় জায়গাগুলো থেকেছেন, সেখানে আপনাকে ডালের কথা বলে হলুদ পানি খাইয়ে দেয়া হতো, তাই তো? মাদ্রাসায়ও এরকম হতো, ডালের কথা বলে হলুদ পানি খাইয়ে দেয়া হতো, মানে খুব একটা বেশি ডাল সেখানে থাকতো না। এখন ডালের কথা বলে, ডাল দেওয়ার কথা বলে আপনাদেরকে প্রতারিত করা হয়েছিল, মানে থাকে না যে হলুদ পানি কিসের ডাল, ডালের কিছু খুঁজে পাওয়া যেত না, তার মানে ডিলিউট, যেখানে ডালের কথা চলে আসে সেটা হচ্ছে ডিসিভ, অর্থাৎ প্রতারিত করা ডালের কথাটা বলে। এরপরে ইউফেমিজম, ইনঅফেন্সিভ এক্সপ্রেশন, মজা করে শিখবো আসেন। এখানে ইউফেমিজম উচ্চারণটা হয়েছে, শুরু হয়েছে ইউ দ্বারা, তাই না? এখন ধরেন আপনার যেই ইউকে আপনি জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইনটা বলে দিয়েছেন, বা বলবেন বলবেন বলে চিন্তা করছেন, সেই ইউ এর সাথে কি আপনার মতো সুইট মানুষ আর দুনিয়াতে আছে? আপনি কি করবেন? আপনার যত কোমল অভিব্যক্তি আছে, সুভাষণ যত কিছু আছে, সবকিছু তাকে বোঝাবেন যে তোমার সাথে খুব সুইট করে কথা বলি আমি, তাই না? তো সেই ইউ এর সাথে আপনি কিন্তু খুব ম্যানার রেখে, মানে খুব লক্ষ্মী লক্ষ্মী ভাব নিয়ে কথা বলবেন, বাকি দুনিয়ার সামনে আপনি যাই হন না কেন। তার মানে কি, ইউফেমিজম হচ্ছে সুভাষণ, সেই ইউ এর সাথে আপনি খুব সুন্দর করে কথা বলেন। এবং যখন বলা হচ্ছে ইনঅফেন্সিভ এক্সপ্রেশন, সেটা হচ্ছে কোমল অভিব্যক্তি, তাই তো? তাহলে এটা লিখে ফেলেন। আচ্ছা, একটু মিউট করে দেন তো। আচ্ছা শোনেন, আপনাদের ট্রান্সলেশন এবং ফ্রেজ এন্ড ইডিয়মস এর এগুলোর জন্য কিন্তু আলাদা লেকচারই আছে। এটা টপিকে দিয়ে দিয়েছে হয়তোবা ভুলে, আপনাদের এগুলোর জন্য আলাদা লেকচারই আছে, টেনশন করবেন না।
ঠিক আছে, এই ট্রান্সলেশন ফ্রেজ এন্ড ইডিয়মস এদের জন্য আলাদা লেকচারই আপনারা পাবেন। ডান। ওকে, এরপরে যদি বলি সেটা হচ্ছে অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে কি? বিপরীত শব্দ। প্রথমে যেখানে আছে ডার্থ, ডার্থ মানে হচ্ছে স্বল্পতা বা অভাব, যার অ্যান্টোনিম হয়ে যাচ্ছে কি? অ্যাবান্ডান্স মানে হচ্ছে প্রাচুর্য। ডার্থ মানে হচ্ছে স্বল্পতা বা অভাব যখন বোঝানো হয়। মনে করেন কোন একটা মানুষ মরে গিয়েছে, কোন একটা মানুষ মরে গিয়েছে, সেক্ষেত্রে তার স্বল্পতা সৃষ্টি হয়, তাই না? আমরা মাঝে মধ্যে বলি না যে আমি মরে গেলে কি তুমি মিস করবা নাকি বা কান্না করবা নাকি, এই জাতীয় কথাগুলো বলে থাকি না? তো সেক্ষেত্রে যখন বলা হয় যে কেউ মরে গেলে তার শেষ হয়, মানে তার কি বলা হয়? স্বল্পতা সৃষ্টি হয়। কেউ যদি মরে যায় তখন তার অভাব সৃষ্টি হয় বা স্বল্পতা সৃষ্টি হয়। তাহলে ডার্থের সিনোনিম, অ্যান্টোনিম হয়ে যাচ্ছে কি? অ্যাবান্ডান্স। এখন অ্যাবান্ডান্স মানে হচ্ছে প্রাচুর্য। কিভাবে মনে রাখতে পারি? ধরেন যার মধ্যে প্রাচুর্য আছে সেই তো ডান্স করবে, তাই না? এখানে দেখেন তো ডান্স কথাটা লেখা আছে না, ডান্স। মনে করেন যার প্রাচুর্য আছে, ওই যে দেখবেন একটা বাইরের দেশের একটা ভদ্রলোক আছে যে মাথায় চুল টুল খুব একটা বেশি নাই, সে দেখবেন সবাইকে এসে গরিব গরিব বলে, আবার মাঝে মধ্যে এসে নিজে নাচানাচির ভিডিও আপলোড করে। তো এই এই ভদ্রলোক, যেহেতু ওনার প্রাচুর্য আছে, তাই তো তিনি করেছেন। আপনারা জানেন কার কথা বলেছি। সেক্ষেত্রে এই ভদ্রলোকের প্রচন্ড পরিমাণে প্রাচুর্য আছে বলেই হয়তোবা সে সবাইকে গরিব গরিব বলতে পারে, তাই না? তার মানে সে ডান্স করে থাকে, তার মানে অ্যাবান্ডান্স মানে কি? প্রাচুর্য। হ্যাঁ, এক্স্যাক্টলি। আপনারা আবার চিনবেন না ওনাকে? চিনবেন, খুব ভালো করে চিনবেন। এরপরে যদি বলি সেটা হচ্ছে কি? ফ্রুগাল, মিতব্যয়ী। মনে করেন যে একটু মিতব্যয়ী বা যে একটু চিন্তা করে চলাফেরা করে তাকে আপনারা কি বলেন? কিপটা বেটা, তাই তো? তো সেক্ষেত্রে যখন বলা হয় ফ্রুগাল, সেটা হচ্ছে মিতব্যয়ী, এবং এক্সট্রাভ্যাগেন্ট সেটা হচ্ছে অপব্যয়ী। এক্সট্রাভ্যাগেন্ট মানে হচ্ছে কি? অপব্যয়। মনে করেন আপনার কাছে 30 লক্ষ টাকা আছে, আপনি 30 লক্ষ টাকা এক মাসের মধ্যে শেষ করে মাসের শেষে পরবর্তীতে গিয়ে আপনার 2 টাকা নাই হাতের মধ্যে, এরকম হয়ে যায়। এটা হচ্ছে এক্সট্রাভ্যাগেন্ট, একেবারে অপচয়কারী, যেটা হচ্ছে কোনো হিসেব না করে কোনো কাজ করে। আর ফ্রুগাল হচ্ছে কি? যে ভদ্রলোক মনে করেন যে একটু মিতব্যয়ী হিসেব করে, বা একটু কম, মানে থাকে না যে এক্সট্রা ভাঙে না, যেটা প্রয়োজন সেটাই করে, তাকে মানুষ গালমন্দ করে, তাই তো? কিপটা বেটা বলে। তাহলে ফ্রুগালের সিনোনিম কি হয়ে যাচ্ছে? এক্সট্রাভ্যাগেন্ট, তাই তো? এবং যখন বলা হচ্ছে জেন্টাল, জেন্টালের অ্যান্টোনিম হয়ে যাচ্ছে কি? রুড। জেন্টালের অ্যান্টোনিম হয়ে যাচ্ছে রুড। জেন্টাল মানে কি? আপনারা। রুড মানে হচ্ছে আমি, তাই না? তাহলে যখন বলা হচ্ছে জেন্টাল, যার অ্যান্টোনিম হয়ে যাচ্ছে রুড। এবং অনারারি, অনারারি কি? অবৈতনিক। এবং স্যালারি সেটা হচ্ছে বেতনভুক্ত। এবং তারপরে যদি বলি সুপারসিলিয়াস, সুপারসিলিয়াস হচ্ছে কি? অহংকারী, যে প্রচন্ড পরিমাণে অহংকার করে, অহংকার করে, সুপারসি করে। মানে কথায় কথায় সে সারাক্ষণ শুধু ছি 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 করছে, মানে ভালো খারাপ কিছু হোক আর না হোক, সে সারাক্ষণ ছি ছি করতে পছন্দ করে। সে অহংকারী না হলে কি আর সারাক্ষণ ছি ছি করতে পছন্দ করে? অহংকারী মানুষই দেখবেন মানুষকে বেশি একটা পাত্তা দেয় না। তাহলে সুপারসিলিয়াস হচ্ছে অহংকারী, যার সিনোনিম হয়ে যাচ্ছে অ্যাফেবল, অর্থাৎ বিনয়ী, ভদ্র, নম্র, এই জাতীয় কথাগুলো। তাহলে এটা একটু লিখে ফেলবেন। লেখা হলে ডান লিখবেন। মিউট করুন তো। ওকে, ভেরি গুড। তারপরে যদি বলি, এরপরে অ্যান্টোনিমে আপনি বলতে পারেন ইনডিফারেন্স, সেটা হচ্ছে অনীহা, যার মধ্যে খুব একটা বেশি এক্সাইটমেন্ট নাই, যার অ্যান্টোনিম হয়ে যাচ্ছে আরডোর, যে হচ্ছে অতি উৎসাহী। মনে করেন যে কথায় কথায় দৌড় দেয়, ডিগবাজি দেয়, সে কি অতি উৎসাহী না? কথায় কথায় দৌড় দেয়, ডিগবাজি দেয়, তো সেক্ষেত্রে অতি উৎসাহী ভদ্রলোক সে। এবং ইনডিফারেন্স মানে কি? যার মধ্যে কোনো ডিফারেন্স নাই। মানে আপনি তাকে ঘুষি দিলেও সে হাসবে না, সরি, ঘুষি দিলে হাসবে কেন? ব্যথা পাবে না। এবং কামড় দিলেও সে ব্যথা পাবে না। এবং তাকে কাতুকুতু দিলেও সে তার মধ্যে খুব একটা বেশি এক্সপ্রেশন চেঞ্জ হবে না। তাহলে তাকে বলা যায় ইনডিফারেন্স। স্লাগিশ সেটা হচ্ছে ধীরজ, যার উল্টোটা হয়ে যাচ্ছে অ্যানিমেটেড, যেটা হচ্ছে প্রাণবন্ত। এনিমিক্যাল, শত্রুভাবাপন্ন, ফ্রেন্ডলি।
বন্ধু ভাবাপন্ন, এগুলো আপনারা এমনিতেই জানেন। রিক্যালসিট্রেন্ট অবাধ্য, কমপ্লিয়ান্ট বাধ্য। কোন একটা অবাধ্য মানুষকে দেখবেন রিকল করে নিয়ে আসা হয়, কোন একটা অবাধ্য মানুষকে যে কোন একটা কাজের কথা বলেছেন, সে কাজটা ঠিক মতো না করলে তাকে আপনি রিকল করে নিয়ে আসবেন। তাহলে রিক্যালসিট্রেন্ট হচ্ছে সামথিং দ্যাট ইজ অবাধ্য, এবং কমপ্লিয়ান্ট হচ্ছে সামওয়ান হু ইজ বাধ্য। তাহলে রিক্যালসিট্রেন্টের উল্টোটা কি হয়ে যাচ্ছে? অবাধ্য, এবং কমপ্লিয়ান্ট হচ্ছে বাধ্য। এবং এরপর যদি বলি লায়াবিলিটি, সেটা হচ্ছে দায়, অ্যাসেট হচ্ছে সম্পদ। নিয়ে ফেলেন, লিখে ফেলেন, মিউট করে দেন। ওকে, ডান, ভেরি গুড। তাহলে এরপরে যদি যাই, সেটা হচ্ছে কি হেট, মানে ঘৃণা, যাকে আপনি অ্যাডমায়ার বলছেন, প্রশংসা করা। রিপিল, সেটা হচ্ছে বাতিল করা, যার সিনোনিম হয়ে যাচ্ছে ইনঅ্যাক্ট, সেটা আইনে পরিণত করা। রিফিল প্যাক আমরা বলি না, রিফিল, আমরা যেটা সেটা রিফিল করি, সেক্ষেত্রে রিফিল হচ্ছে বাতিল করা, এবং ইনঅ্যাক্ট হচ্ছে আইনে পরিণত করা, তাই তো? রিফিল যখন আমরা বলি কোনো কিছুকে বাতিল করে দিয়ে কিন্তু আমরা রিফিল করি, সেটাকে আইনে পরিণত করা হচ্ছে ইনঅ্যাক্ট। ইকুইটি, সেটা হচ্ছে ন্যায়পরায়ণতা। বায়াস হচ্ছে পক্ষপাতিত্ব। ইকুইটি হচ্ছে ইকুয়াল, বায়াস হচ্ছে পক্ষপাত করা। অবলাইজ মানে কি? বাধ্য করা। এবং বদার মানে বিরক্ত করা। আপনাদের ব্রাদাররাই আপনাদেরকে বিরক্ত করে থাকে, আপনারা দেখবেন যাদের ভাই আছে তারা ছোট ভাইকে অনেক সময় বিরক্তিকর বলে থাকেন। তার মানে বদার হচ্ছে ব্রাদাররা বিরক্তি করে থাকে। সাইনিক্যাল, যেটা হচ্ছে নৈরাশ্যবাদী, যার অ্যান্টোনিম হয়ে যাচ্ছে গুলিবল, যে কিনা অতি বিশ্বাস প্রবণ। তাহলে এটা লিখে ফেলেন। ওকে, ভেরি গুড। এরপরে হয়েছে। ডান। ওকে, গুড। এরপরে যদি আমরা বলি, এটা হচ্ছে কি ইনিশিয়েটিভ, সেটা হচ্ছে অ্যাপাথাই। ইনিশিয়েটিভ মানে হচ্ছে উদ্যোগ কোনো কিছুর, অ্যাপাথাই হচ্ছে অনীহা বা ইনডোলেন্স। ইনিশিয়েটিভ হচ্ছে কি কোনো কিছুর উদ্যোগ গ্রহণ করা। তারপর ট্রানজিটরি, সেটা হচ্ছে কি ক্ষণস্থায়ী। আমরা মাঝে মধ্যে বলি না ট্রান্সপারেন্ট? ট্রান্সপারেন্ট মানে কি কোনো কিছু যখন ক্ষণস্থায়ী থাকে, খুব একটা বেশি দীর্ঘস্থায়ী থাকে না, সেই জিনিসটা ট্রান্সপারেন্ট আমরা বলি। ট্রান্সপারেন্ট আসলে ক্ষণস্থায়ী না। ব্যাপারটা যদি আপনার বলা হয় যে ধরেন
ট্রান্সপারেন্ট জিনিসপত্র দেখবেন প্রতিনিয়ত খুব তাড়াতাড়ি ছিঁড়ে ফেলা সম্ভব, ভেঙে ফেলা সম্ভব, খুব সহজে, কিন্তু ধরেন কাঁচ ট্রান্সপারেন্ট, এই পাশ থেকে ওই পাশ দেখতে পাচ্ছেন, খুব সহজে ভেঙে ফেলা সম্ভব। তারপর আপনি যদি বলেন ট্রান্সপারেন্ট যে কোনো একটা কাপড়, সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি ছিঁড়ে ফেলা সম্ভব, তাই না? তাহলে ট্রান্সপারেন্ট বা ট্রানজিটরি, ট্রান্স কথাটাকে আমরা সেভাবে যদি রিলেট করি, সেটা হচ্ছে ট্রানজিটরি মানে হচ্ছে ক্ষণস্থায়ী, মানে খুব তাড়াতাড়ি, ট্রান্সপারেন্টের সাথে আপনি মিলিয়ে মনে রাখতে পারেন। পার্মানেন্ট মানে কি? স্থায়ী, যে কিনা সারা জীবন থাকবে। তাহলে পার্মানেন্ট হচ্ছে স্থায়ী, এবং ট্রান্সপারেন্ট হচ্ছে বা ট্রানজিটরি হচ্ছে ক্ষণস্থায়ী। এবং হাইবারনেট যখন বলা হচ্ছে, সেটা হচ্ছে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, এবং লাইভলিনেস কথাটা বলা হচ্ছে কি সক্রিয় অবস্থায় বা কর্মতৎপরতা, হাইপারনেট। এবার এটাকে হাইবারনেট যদি না বলেন, হাইপারকে হাইপার দিয়ে রিলেট করে ফেলেন, যে হাইপার আমরা বলি না মাঝে মধ্যে যে সেই মানুষটা হাইপার, তাহলে যার মধ্যে হাইপারনেস আছে তার মধ্যে কর্মতৎপরতা কম, কর্ম উদ্দীপনা কম, তাহলে হাইপার কথাটা মানুষটার মধ্যে কর্ম উদ্দীপনা কম, এবং যদি আপনি বলেন লাইভলিনেস, সেটা হচ্ছে কর্মতৎপর প্রচন্ড। তাহলে এটা লিখে ফেলবেন। এই তো দিব। ওকে, ডান। গুড। এরপরে যদি বলি, কোয়েশ্চেন গুলো এর মধ্যেই থাকে। এরপরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন যদি, আচ্ছা স্পেলিংটা একটু সাজেশন আপনাদেরকে দিয়ে দিই, স্পেলিংটা একটু সাজেশন দিয়ে দিই। কারেক্ট স্পেলিং, এখানে শুধু কারেক্ট স্পেলিং, যেই স্পেলিং গুলো সচরাচর পরীক্ষার মধ্যে এসে থাকে, এবং সেই জন্য আমার একজন ভলেন্টিয়ার থাকতে হবে। কে থাকবেন যার আশপাশ থেকে ভূমিকম্প হওয়ার সুযোগটা একটু কম আছে? কার আশপাশ থেকে হ্যান্ড রেজ করতে পারেন? ফাতেমা আক্তার, আনমিউট করে দেন। জি ফাতেমা, কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। জি, এটা এটা তাহলে স্ক্রিনশট নেন, কারেক্ট জি স্পেলিং স্যার, এগুলো নেওয়া হয়েছে। নেওয়া হলে তারপর ডান বলবেন 2 সেকেন্ড পরে, হ্যাঁ? নিয়েছেন ডান এটা? স্যার। ওকে, গুড। এরপরেরটা ডান। ডান স্যার। এটা ডান স্যার। ডান। এটা ডান স্যার। গুড। এটা ডান স্যার। গুড। এটা ডান স্যার। ডান। জানি না কি জি স্যার। দিল, আজকে দিল। ডান। জি স্যার। গুড। এরপর এটা ডান। ডান। গুড। এরপর এটা, এটা তো নিয়েছেন, এটা নিয়েছেন। জি। ওকে, ডান। এটা ডান স্যার। ডান। এটা ডান স্যার। গুড। এটা ডান স্যার। ডান। এটা ডান। ডান। এটা ডান। গুড। এটা ডান। ডান। গুড। এরপরে যদি বলা হয়, আমরা একটু ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন মানে এক কথায় প্রকাশ, যদিও 11 থেকে 20তম তো একটু কম্পারেটিভলি কম আসে, বাট স্টিল আসে মাঝে মধ্যে। তাহলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশের যে সাজেশন গুলো আছে, সেগুলো একটু নিয়ে ফেলি। আর আপনাদের ফ্রেজ এবং ফ্রেজ এন্ড ইডিয়মস এবং ট্রান্সলেশনের ক্লাস কিন্তু আছে আলাদা করে, হ্যাঁ? ফ্রেজ এন্ড ইডিয়মস এবং ট্রান্সলেশনের ক্লাস আপনাদের রিটেন বেস ক্লাস আছে। তাহলে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সেটা হচ্ছে এক কথায় প্রকাশ। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, আগে এটা স্ক্রিনশট নেন, এবং তারপরে যে জায়গাগুলো আছে সেখান থেকে পড়া মানে আমরা নেওয়া শুরু করবো। নেন, এটা নিয়েছেন? ডান স্যার। ওকে, নেন এটা। ডান। এটাকে একটু মনে রাখার টেকনিক আপনাদেরকে এখানেও একটু দেখিয়ে দিই। মনে করেন এখানে লেখা আছে এমএইচআর,
এমএইচআর এর পরে দেখেন একটা জায়গায় লেখা আছে ওয়ান হু ডাজ থিংস ফর প্লেজার। এই জিনিসগুলো আসলে বিসিএস এ বেশি এসে থাকে। তাহলে যখন বলা হচ্ছে এমএইচআর ওয়ান হু ডাজ থিংস ফর প্লেজার, মনে রাখতে পারি কিভাবে? এখানে এমএইচআর কথাটাকে আপনি আমের আচার যদি চিন্তা করেন, আমের আচার মনে করা তো যাই, আমের আচার, তাহলে আমের আচার খেতে প্লেজার বা মজা, তাই না? এমএইচআর আমের আচার খেতে মজা, তাই তো? এমএইচআর ইজ সিনোনিম অফ দ্য ওয়ার্ড, বা এটার মানে হচ্ছে কি ওয়ান হু ডাজ থিংস ফর প্লেজার, মজা আছে এখানে। অ্যাম্বিডেক্সটারাস যাকে বলা হয় ওয়ান হু ক্যান ইউজ আইদার হ্যান্ড উইথ এইজ, মানে যে সমান তালে দুই হাত চালাতে পারে, যাকে সব্যসাচী বলা হয় বাংলাদেশে, তাই তো? তাহলে এটাকে যদি মনে রাখতে চাই, আমরা মনে রাখতে পারি এইভাবে, ওয়ান হু ক্যান ইউজ আইদার হ্যান্ড উইথ এইজ, সেটা হয়ে যাচ্ছে অ্যাম্বিডেক্সটারাস। এবং এটাকে যদি মনে রাখতে চান, এখানে ডেস্কের কথা চিন্তা করে, এখানে দেখেন তো এখানে একটা ডেস্ক কথাটা লেখা আছে না, ডেস্ক। তাহলে ডেস্ক মনে করেন যে কোন একটা মানুষ কিভাবে মানে ধরেন ডেস্কের উপরে দুই হাত রেখে তারপরেই তো পড়ালেখা করে নাকি? ডেস্কের উপরে দুই হাত রাখে না কোন একটা মানুষ যখন পড়ালেখা করে? টেবিলের মধ্যে আপনি মনোযোগ দিয়ে কোন একটা কাজ করছেন, তো ডেস্কের উপরে দুই হাত একসাথেই তো রাখেন নাকি এক হাত একসাথে রাখেন? এখন আপনি বলবেন যে স্যার আমি তো এক হাত একসাথে রাখি। না, মনে করেন আপনি দুই হাতই রাখেন, এটা মনে করতে হবে আপনার, মনে করলে সহজে মনে থাকবে। হ্যাঁ বলুন, মিউট করে দেন। ওকে, ডান, ইটস ফাইন। ওকে, তারপরে যদি বলি আনার্চিস্ট, সেটা হচ্ছে ওয়ান হু ইজ আউট টু ডিস্ট্রয় অল গভর্নমেন্ট পিস অ্যান্ড অর্ডার, সেটা হয়ে যাচ্ছে আনার্চিস্ট। এখন এটাকে যদি মনে রাখতে হয়, সেটা হচ্ছে কি, যে যখন আনার আনার বা বেদেনা খেয়েছেন, যাকে আপনার আর কি বলা হয়, ডালিম, আনার বেদেনা ডালিম খেয়েছেন, তাহলে এগুলোর মধ্যে দেখবেন কোনো অর্ডার থাকে না। আনার যে ফলগুলো আছে এটা কি এলোমেলো ভাবে এবড়ো থেবড়ো ভাবে একটা আরেকটার সাথে যুক্ত হয়ে থাকে, তার মানে কি অর্ডার থাকে না এদের। তাহলে আনার্চিস্ট হচ্ছে ওয়ান হু ইজ আউট টু ডিস্ট্রয় অল গভর্নমেন্ট পিস অ্যান্ড অর্ডার, সেটা হচ্ছে আনার্চিস্ট, অর্থাৎ অরাজকতা বা অরাজক সোসাইটি। অ্যাথিস্ট হচ্ছে কি নাস্তিক, ওয়ান হু ইজ নট শিওর অ্যাবাউট গডস এক্সিস্টেন্স। তাহলে এটা তো নিয়েছিলেন ফাতেমা? জি স্যার। ওকে, তাহলে এটা নিয়ে ফেলেন, ব্যাংক্রাফট, খুব জলদি। ডান। ডান। এটা ডান। ডান। এটা আপনি এত কিছু ডান। কিভাবে মাথায় রাখেন? মাথায় তো রাখি না আসলে, মানে মনে থাকে আর কি। ওকে, এটা নিয়ে ফেলেন। ডান। গুড। এরপর এটা। ডান। ডান। 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 এটা। স্যার নিচে সম্ভবত অন লেখা, ওইটা মানে বোঝা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, নেন। অর। হ্যাঁ, হচ্ছে এটা। ডান। ডান। জি। গুড। এটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, এটা তো আর নিয়ে লাভ নাই, নিয়ে লাভ নাই, কারণ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এর মধ্যে থেকে এসেছে। তো আপনাদের পরবর্তী যে ট্রান্সলেশন, সরি কি বলে, ট্রান্সলেশন এবং ফ্রেজ এন্ড ইডিয়ম, যেটা কিনা রিটেন পার্টে আমরা পড়বো, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ পড়ে ফেলবো, ঠিক আছে? তাহলে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে ফর স্টেইং উইথ মি। কেউ কিছু বলতে স্যার যাচ্ছেন? আমাদের তো 8টায় ঠিক ক্লাস আছে, তো সেজন্য ইসমাইল খুব জলদি করে ছোট করে বলেন। ইসমাইল কেমন আছেন? আমি শুনতে পাচ্ছি না ইসমাইলকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, স্যার কেমন আছেন? ভালো আছে, আপনি ভালো আছেন? জি, আল্লাহ ভালো রেখেছে, বলেন। স্যার আমরা তো এখানে ক্লাস করতেছি অনেকদিন যাবত। ওকে, তো আমার একটা বিষয়ে একটু অভিযোগ আছে আর কি। বলেন তো। আহ, আমার যে যে সাধারণ জ্ঞানের ক্লাস হয়,
হ্যাঁ, অনেকগুলা ক্লাস হচ্ছে, স্যারও ভালো পড়ায় অনেক, আচ্ছা কিন্তু ওই ক্লাসগুলা যে টপিক গুলা থেকে অনেক আচ্ছা টপিক গুলা শেষ করতে পারে। আচ্ছা। আমার এটাই শুধু একটু বিষয়টা আপনি একটু দেখবেন। আপনাদের মানে করানো সাধারণ গেলে জ্ঞানের ক্লাসটা কোন স্যার নিয়ে থাকে একটু যদি বলতেন আমাকে। মিলন স্যার নেয়। মিলন স্যার নিয়ে থাকে। ওই স্যার কি স্যার বলেছিলেন মনে হয় এটা, যে, হ্যাঁ, মানে স্যার কি বলেছিলেন যে সময়ের অভাবে আমি পারছি না এরকম কিছু? না স্যারকে আমি কিছু বলি নাই, কিন্তু স্যার মানে অনেকগুলো টপিক থাকে, সে ভালো বোঝায়, হ্যাঁ পারে অবশ্যই, বোঝাতে বিদ্যাবাড়ির পারে, প্রত্যেকটা টিচারই আপনার মানে সে অনেক জানে অনেক, কিন্তু অসাধারণ। সে ওই অল্প সময়ে যেটুকু সময় থাকে ওই সময় আচ্ছা, দেখা আমি যায় যে বুঝতে বিশ্লেষণ পেরেছি, করে আমি এটা বুঝতে পেরেছি, অনেকগুলো আমি এই টপিক ব্যাপারটা একটু সার্ভিসে জানানোর চেষ্টা করব। হয়তো বা স্যারও জানিয়েছেন, নিঃসন্দেহে স্যারও জানিয়েছেন, স্যার জানানো আমি জানানো একই ব্যাপারটা, বাট স্টিল আই উইল ট্রাই টু লেট দ্যাম নো। ঠিক আছে স্যার, ভালো স্যার থাকবেন। অন্য অন্য ক্লাসগুলো করছে অনেক ভালো, কিন্তু ওই জায়গায় আমরা তো এখানে একটা প্রপার গাইড পাওয়ার জন্য আসলে এখানে আমরা ক্লাসগুলা করি। কিন্তু আমাদের যদি গ্যাপ থেকে যায় তাহলে তো আমরা অন্য অন্যদের থেকে পিছিয়ে থাকলাম। আচ্ছা আচ্ছা, আমি এই বুঝতে পেরেছি, জিনিসটা আমি এই স্যার ব্যাপারটা একটু নিয়ে কথা দেখবেন। বলবো। ঠিক আছে, ওয়েলকাম। ওকে, আরো স্যার অনেকে একটা হাত কথা তুলে ছিল। রেখেছেন। জি জি, খুব জলদি খুব জলদি, আমার জুমটা স্যার দিতে ওই হবে। যে আমাদের হচ্ছে আর্টিকেলের ভিতরে কিছু টপিকস বাকি ছিল, সময়ের অভাবে করানো হয় নাই। তো রুটিনে দেখতেছি যে একটা ক্লাস আছে, সেটার ভিতরে আপনি সলভ ক্লাস বা কোনো টপিকস নাই ওইখানে। তো সেদিন করাইয়া দিবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, করিয়ে দিতে পারি। আপনাদের আর্টিকেল কে করিয়েছিল? আপনিই করাইছিলেন স্যার, সেই সময় সময় ছিল না, ওই আমরা যে অনেকগুলো আর টপিক কি ছিল, এক ঘন্টা। পরবর্তীতে আমি শেষ করতে পারি নাই, তাই তো? জি না স্যার, না, ওই লাস্টে আমাদের আর কি 1 ঘন্টা নষ্ট হয়ে গেছিল 1 ঘন্টা কেন কথা নষ্ট বলতে হয়েছিল? গিয়ে। ওই স্যার আপনার একটা ভিডিও এর ক্লাস ছিল আর কি, আলাদা একটা ক্লাস ছিল, ওইটার কারণে আপনি আর কি ক্লাসটা পরে আসেন। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি, আমার হয়তো বা বাইরে মানে আমাদের ফেসবুক লাইভ ছিল এরকম কিছু একটা। হ্যাঁ 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 হ্যাঁ, তো হ্যাঁ পরে আসার কারণে আমাদের ক্লাসটা লাস্টে যে ওই আর্টিকেলের এন এ নিয়ে কথা বলা হয়েছে, তো দা নিয়ে কিছু যেগুলো আর কি আচ্ছা, ওইটা আগে আমি ওই সলভ বাকি ক্লাসে গুলো আসলে পরে আমাকে আপনি একটু আসেন। মনে করে দেবেন। হ্যাঁ, আমি আপনাদের থেকে ক্ষমা চাচ্ছি আজকে, কারণ আমার আসলে পরবর্তী যে ক্লাসটা আছে স্টুডেন্টরা এখনো জুমে ঢুকতে পারছে না। আমি আজকে তাহলে গেলাম। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, আসসালামু আলাইকুম।